আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গরিবের ডাক্তার এআর সারোয়ার ইউটিউব চ্যানেলে আমার এই স্বাস্থ্য বিষয়ক কিছু টিপস থাকবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি সবেমাত্র এই ইউটিউব চ্যানেল করেছি আসলে গরিব অসহায় মানুষের জন্য, যারা টাকার জন্য উন্নত মানের চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য। আর যারা এই স্বাস্থ্য সচেতন আছেন তারা তো আছেন, তারা বড় বড় ডাক্তার দেখাচ্ছেন। আপনারা এই ওষুধ সম্বন্ধে অনেক কিছু জানেন, বুঝেন, অনেক খেয়ে থাকেন। আমি একটু প্রিগাবালিন নিয়ে আলোচনা করব। এটা নিউরোপ্যাথি পেন, ডায়াবেটিস নিউরোপ্যাথি পেন। নিউরোপ্যাথি পেনটা হচ্ছে যে আপনি যে মেডিসিনটা খাচ্ছেন প্রিগাবালিন, গ্রাম প্রতিটি ক্যাপসুলে আছে প্রিগাবালিন আয়ন 75 মিলিগ্রাম, 150 মিলিগ্রাম। এখন প্রিগাবালিন 82.5 ও এসেছে মার্কেটে, 25ও আছে, 25, 50, 75, 82.5। যেটা ওই যে গাভারল সিয়ার, তারপরে হচ্ছে প্রিগাবা, তারপরে আছে বিভিন্ন কোম্পানির আছে প্রিগাবালিন, লিরিক আছে, তারপরে প্রিগাবা 75 আছে, বিভিন্ন ব্র্যান্ড স্কোয়ারেরও আছে। প্রত্যেকটা প্রোডাক্টে প্রিগাবালিন রোগটা কেন খাবেন আপনি? প্রিগাবালিনের বিবরণটা হচ্ছে প্রিগাবালিন গামা অ্যামাইনো অ্যামাইনো বিটারিক অ্যাসিড, ব্যাটারিক অ্যাসিড। আর এটি সরাসরি গাবাপি অথবা বেনজো ডায়াজিপাম, এই প্রোডাক্টগুলা আপনি এর সাথে যুক্ত হয় না। এটি মস্তিষ্কের ভোল্টেজ গেট, ক্যালসিয়াম চ্যানেলে আলফা 2 ও ডেল্টা সাব ইউনিটের সাথে প্রবল আসক্তিতে যুক্ত হন। মুখে খাওয়ার পর প্রিগাবালিনের বায়ো অ্যাভাইনাবি ল্যাটি 90%, এটি ভিক্রিয় রেচন দ্বারা নির্গত হয় এবং অ্যানিমেশন হাফ লাইফ প্রায় 6 ঘন্টা। প্রিগাবালিনের শোষণের উপর খাবারের কোনো ভূমিকা নেই। আসলে আপনারা তো খান, ডাক্তাররা দেয় আর আপনারা খান। একটু সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আমি বিবরণটা দিচ্ছি। আর সব কিছু ব্রেনে আটকে রাখাটা অনেক কঠিন, একটা কষ্টসাধ্য ব্যাপার। তবে আমরা স্নায়ু বেদনা, ডায়াবেটিস নিউরোপ্যাথি পেইন যেটা হয়, এবং হার্পিস পরবর্তী নিউরালজিয়া এবং ফিব্রোমায়ালজিয়া নামা কিছু নিত্য অন্যান্য ওষুধের সঙ্গে সাধারণ উদ্বিগ্নতাই এটার নির্দেশনা। স্নায়ু ব্যথার প্রাথমিক দৈনিক 150 মিলিগ্রাম 2-3টি বিভক্ত মাত্রায়, প্রয়োজনে 3 থেকে 7 দিন দৈনিক 300 গ্রাম, এবং 2 থেকে 3টি বিভক্ত মাত্রায় আরও বেশি প্রয়োজনে 7 দিন পর দৈনিক সর্বোচ্চ 600 মিলিগ্রাম, 2 থেকে 3টি বিভক্ত মাত্রা পর্যন্ত বাড়ানো যাবে। 18 বছরের নিচে কিশোরদের জন্য নির্দেশিত নয়। তা এই ওষুধটা আপনারা এই নির্দেশিকাটা জেনে রাখেন, এটা আপনাদের কাজে আসবে। ধন্যবাদ।